আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ উপকরণ দিয়ে তৈরি করবেন সুস্বাদু রুই মাছের ঝোল। বাংলার ঐতিহ্যবাহী এই পদটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন আমরা রান্নাঘরে চলে যাই। তো রুই মাছ রান্না করার জন্য আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি লাউটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি চুলায় আঁচ অন করে দিয়েছি। তো এখন আমি প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে দিয়েছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেল অ্যাড হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নেব, দুই সাইডে ভালো করে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নেব। তো এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার পর তেলগুলো বেশি হয়েছিল, এগুলো অ্যাড করে দিচ্ছি। তো আরও সামান্য কিছু তেল অ্যাড করে দেব, আপনি আপনার অনুযায়ী দিবেন। তো এই পর্যায়ে জিরা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি থেতলানো পেঁয়াজ কুচি, আপনারা এটা কুচিয়ে নিতে পারেন, দায়ের সাহায্যে আমি এটা থেতলিয়ে নিয়েছি, পাটার সাহায্যে থেতলিয়ে নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি লাউগুলো অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করছি লবণ। তো এগুলোকে নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, আপনারা দেখতে থাকুন। তো কষানোর জন্য আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। ফিরে আসছি 1 থেকে 2 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসছি 1 থেকে 2 মিনিট পর। তো দেখুন কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। ঝোলের পরিমাণটা যে যেমন পছন্দ করেন ওইভাবে দিবেন। আপনি এই রেসিপিটা যে কোনো মাছের সাথেই অ্যাড করতে পারেন, রুই মাছ, কাতল মাছ, যে কোনো বড় মাছের সাথেই এই একই প্রসেসে করতে পারেন। এই পর্যায়ে আমি ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে দেব। তো একটু নেড়ে চেড়ে নিব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। তো আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব, যেহেতু তরকারিটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন বর্মন কুকিং চ্যানেলটি। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।